আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি। তো আমার সকল আপুদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই আমার পাশে আছে কারণেই আজ আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। সবার জন্য বুক ভরা ভালোবাসা রইল। তো সবার কাছে একটি অনুরোধ আমার থাকবে, প্লিজ ভিডিওটি দেখার শুরু করার আগে একটি লাইক দিয়ে দাও। ভিডিওতে অনেক কমেন্ট আসে, লাইকের সংখ্যা খুবই কম, তাই তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, প্লিজ সবাই একটি লাইক দিয়ে দিবে। তোমাদের একটি লাইকে আরও 5 জনের কাছে আমার ভিডিওটি চলে যাবে। তো যাই হোক, সন্ধ্যার থেকে ভিডিওটি শুরু করেছি। তো সন্ধ্যার টাইমে বাচ্চাদের নাস্তা বানিয়ে দিচ্ছি রুটি দিয়ে ডিম। তো এইভাবে নাস্তা বানিয়ে দিলে মেয়েরা খুবই পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে। আজকে ওর বাবা বাসায় নেই, ওর বাবা আসলে ওর বাবাকে আমি বানিয়ে দেব। তাই এই তো এদিক দিয়ে আমার নাস্তাটা প্রায় হয়ে আসছে। এদিক দিয়ে কিন্তু কারেন্টটা নেই, খুবই অন্ধকার। মোবাইলে লাইট জ্বালিয়ে কিন্তু আমি নাস্তাটা বানাচ্ছি। তো অনেক দিন যাবত লবণ আর হলুদ দিয়ে একটি ভিডিও ভাইরাল হচ্ছে। তো আজকে আমিও একটু চেষ্টা করে দেখলাম, দেখি হয় কি না। তো দেখি না, হয়েছে। 3 বার চেষ্টা করেছি, 4 বারের সময় হয়েছে। এই দেখো, খুবই সুন্দর লাগছে দেখতে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, জানি না সবার কাছে কেমন লাগবে। মাশাআল্লাহ, আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। এই দেখো কি সুন্দর করে আস্তে আস্তে হলুদগুলো নিচে চলে যাচ্ছে। তো যাক, এদিক দিয়ে আমার মেয়ে, এই প্রথম আমার মেয়ে বোবা ড্রিঙ্কস বানিয়েছে। দেখো মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে। তা আমার মেয়ে আগে 1 গ্লাস খেয়ে আমাকে বলেছে, মা খুব ভালো হয়েছে, তুমি খেয়ে দেখো, তোমার কাছে অনেকটা ভালো লাগবে, তুমি দেখো। তা আমি একটু এখন খেয়ে নেব, দেখছি। আমি বেশি খাবো না, আমার কাছে বেশি একটা ভালো লাগে না এগুলো, বাচ্চাদের কাছে ভালো লাগে। তা আমি এখানে অল্প একটু খেয়ে নিই, দেখি কেমন লাগছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। তো আমি খেয়ে নিয়েছি। তারপরের দিন দুপুরবেলা রান্না করব। আজকে আমার শাশুড়ি মা গুঁড়া মাছ রেখেছে, তো গুঁড়া মাছটা এখানে ভুনা করে নেব। আর এখান থেকে আমি কিছু চান্দা মাছ রেখেছি, ওইটা আমি আলু দিয়ে ভাজি করব। তাই তো আমার গুঁড়া মাছটা হয়ে গিয়েছে, খুবই সুন্দর হয়েছে। এখন আমি চান্দা মাছটা আলু দিয়ে ভাজি করব। আগে চান্দা মাছটা ভেজে নিয়েছি, তো তোমরা দেখো আমি কিভাবে ভাজি। এই ভাজিটা কিন্তু খুবই ভালো লাগে, এটা অনেক দিন আগে আমি খেয়েছিলাম, আমার কাছে তো খুব ভালো লেগেছে। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে টাকা জমানোটা খুবই প্রয়োজন আমি মনে করি। কেননা আমরা চাইলেই একটা জিনিস কিনতে পারি না, আমাদেরকে টাকা জমিয়ে তারপর ওই জিনিসটা কিনে নিতে হয়। তো আমরা সব কিছু থেকে যদি হিসাব করে চলি, একটু সঞ্চয় করি, তাহলে বছর শেষে ভালো একটা অ্যামাউন্ট জমে যায়। তো ওইটা দিয়ে কিন্তু আমরা ঘরের জিনিসপত্র করতে পারি, কি নিজে চাইলে একটু স্বর্ণের জিনিসও কিনতে পারি। এজন্যই চেষ্টা করি একটু একটু টাকা জমিয়ে রাখতে। আমি কিন্তু বলেছিলাম একটি মাটির ব্যাংক কিনব, তো এই কয়দিন আর আমার কিনা হয়নি। তা আজকে স্কুল থেকে আসার পথে একটি মাটির ব্যাংক পেয়েছি, কিনে নিয়ে আসছি। বাটিতে রাখলে টাকাটা রাখতে পারি না, যে কোনো কাজে খরচ করে ফেলি। তারপরে খুব বেশি একটা জমাতে পারিনি, সামান্য কিছু জমিয়েছিলাম।
তো ভাবছি যে একটা ব্যাংক কিনবো করে তার কিনে হয়ে উঠলো না, তো আজকে অবশেষে নিয়ে আসলাম। তো যখন যাই পারবো তখন তাই ব্যাংকে রেখে দেব। হাতে থাকলে তো খরচ হয়ে যায়, কেননা আমরা তো মেয়ে মানুষ, যেটাই চোখের সামনে পড়ে ওইটাই পছন্দ হয়ে যায়, আমরা কিনে নিই। তো চেষ্টা করব এখন থেকে প্রতি মাসে না, যখন যাই পারবো তখন তাই আমি ব্যাংকে রাখতে। তাহলে বছর শেষে আমি ভালো একটা টাকা জমাতে পারবো ব্যাংকে। আলু দিয়ে চান্দা মাছ ভাজিটা আমার হয়ে গিয়েছে। তো যাক, দুপুরের রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে। আমি আবার শাক ভাজি করেছি। আমার শাশুড়ি মা কাঁঠাল বিচি ভর্তাটা বানিয়ে নিয়েছে। তো আমাদের দুপুরে আজকের আইটেম এটাই থাকবে। তো আমরা একদিন মাছ ভাত খাবো, একদিন ডাল ভাত খাবো, একদিন মাংস ভাত খাবো, এভাবে হিসাব করে কিন্তু চলতে হবে। তা আমি কিন্তু সবসময় আমার শাশুড়ি মাকে দেখি হিসাব করে চলেনি। যখন আমার বিয়ে হয়ে আমি এখানে আসছি তখন থেকে আমি দেখি আপনাদের ভাইয়া, আমার শাশুড়ি মা, ওনারা আমার থেকে কিন্তু অনেকটা অনেক হিসাব করে চলে। তা আমি কিন্তু এতদিন এত বেশি একটা হিসাব করতাম না। তো আমি কিন্তু চুপচাপে হিসাব করে টাকা জমাতাম, এটা আপনাদের ভাইয়া জানতো না। তো যখন ভালো একটা অ্যামাউন্ট হতো তখন আপনাদের ভাইয়াকে দিতাম, আপনাদের ভাইয়া কিন্তু অনেক খুশি হয়ে যেত। তা এখন থেকে আর বাটিতে টাকা জমাবো না, মাটির ব্যাংকে টাকা জমাবো। তাই মধ্যবিত্ত পরিবারের বউরা সঞ্চয় করাটা খুবই দরকার। টাকা জমিয়ে আমরা কিন্তু সংসারের অনেক কিছুই কেনাকাটা করতে পারি, অনেক কিছুই নিজেদের জন্য করতে পারি। সেজন্য টাকা জমানোটা সবার জন্যই প্রয়োজন। টাকা ছাড়া পৃথিবীতে অমূল্যহীন। আপনার কাছে টাকা আছে, আপনাকে সবাই ভালোবাসবে। আপনার কাছে টাকা নেই, আপনাকে কেউই ভালোবাসবে না। এই পৃথিবীতে মনে হয় মানুষের মূল্য থেকে টাকার মূল্যটা অনেক বেশি। টাকাকে মানুষ প্রাধান্য দেয় বেশি, মানুষকে নয়। তাই যার টাকা আছে তার কথাই সবাই বলে। এজন্যই ভাবি টাকাটাই পৃথিবীতে সব কিছু। আসলে কিন্তু টাকাটাই সব, কিন্তু ভালোবাসার ভিতরে টাকার কোনো মূল্য নেই। টাকা থেকে ভালোবাসাটার মূল্য আগে ভাবতাম, কিন্তু এখন দেখি যে না, মানুষ শুধু টাকার মূল্যটাই দেয়। যার কাছে টাকা আছে তার এই পৃথিবীতে ভালোবাসা, মূল্য, আত্মসম্মান সবই আছে। যার কাছে টাকা কম আছে তার কাছে ভালোবাসা, আত্মসম্মান কেউ কাউকে করে না। এই জন্যই মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমরা একটু একটু করে টাকা সঞ্চয় করব। তাই যখন যাই পারবো তখন তাই জমাতে চেষ্টা করব। সে 10 টাকাই হোক, 50 টাকাই হোক, আর 100 হোক, আর 1000 টাকাই হোক না কেন। তো যাক, এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু আজকে আমি কিন্তু ঘরের কাজটা করিনি, আমি রান্না করছি, আর এদিক দিয়ে আমার মেয়ে ঘরের কাজটা করছে। এই মাসের মেয়ের রেজাল্ট দেবে, ওইটা নিয়েও খুবই টেনশনে আছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া রাখবেন, মেয়ে যেন পরীক্ষার রেজাল্টটা খুবই ভালো আসে। তো যাক, এদিক দিয়ে ঘর গোছানোটাও প্রায় কমপ্লিট হয়ে আসছে, আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো স্কুলে চলে গিয়েছিলাম বিকালে, আসার পথে একটি মাটির ব্যাঙ নিয়ে আসছি। তো ব্যাঙ দেখে আমার 3 মেয়ে অনেক খুশি হয়ে গিয়েছে। বড় মেয়ে বলেছে ওকে আরও ছোট দেখে একটা ব্যাঙ কিনে আনতে। ওদের 3 বোনের 3টা প্লাস্টিকের ব্যাঙ আছে, ওগুলোতে ওদের টাকা জমানো আছে। তো এই তো আমার মেজো মেয়ে 50 টাকা রাখলো, ছোটো মেয়ে প্রথমেই 5 টাকা রাখলো। তা আমি আবার 2 বোনকে 1000 টাকা দিয়েছি, যে 500 করে তোমরা 2 বোনে রাখো। তা আপনারাও এভাবে সঞ্চয় করবেন,
দেখবেন বছর শেষে এখান থেকে ভালো টাকাই আপনারা পাবেন। নিজের মন মতন যা চাইবেন তাই করতে পারবেন। তো যাক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।